নমস্কার, আমি সুমনা। আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আজকে গিয়েছিলাম রাসের মেলা। উলুবেড়িয়া মানে কিন্তু রাসের মেলা, সেটা যারা আসে তারা সবাই খুব ভালো করেই জানবেন। আমাদের উলুবেড়িয়াতে রাস পূর্ণিমা থেকে 1.5 থেকে 2 মাস ধরে এই মেলাটা চলতে থাকে এবং এই রাসের মেলায় বহু দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। আপনারা যদি কখনো সময় হয় এবং একটু সময় করে হলেও অবশ্যই একবার রাসের মেলাটা দেখে যাবেন। তো ইচ্ছা ছিল রবিবার দিন যাওয়ার, যেহেতু রবিবার বাবুর স্কুলও ছুটি থাকে, কিন্তু রবিবার দিন ভীষণই ভিড় হয় যেহেতু ছুটির দিন। তাই ভাবলাম সোমবার দিনে যাব, যেহেতু ছুটি থাকবে না, অনেকেই ব্যস্ত থাকবেন কাজের মধ্যে। কিন্তু না, গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় ছিল সোমবার দিনও। তারপর এখানে তো রাসের মেলাটা জনপ্রিয়ই, তার সাথে কিন্তু এই পাশেই একটা মন্দির আছে, মা কালীর মন্দির, দক্ষিণেশ্বরী মা কালী, করুণাময়ী মায়ের পুজো করা হয়। তো এই মন্দিরটাও কিন্তু আমাদের উলুবেড়িয়াতে ভীষণভাবে জনপ্রিয়। এবং তার সাথে তো ভাগীরথীর নদীর ধার আছেই, সেটা গ্রীষ্মকাল বলুন বা শীতকাল বলুন, যে কোনো সময় যখন আসবেন দেখবেন একটু ফাঁকা দেখতে পাবেন না। আর এই রাসের সময় তো ভীষণই মানে লোকবহুল একটা এলাকা হয়ে যায়। তো যারা যারা আসেন এবং যারা জানেন তারাই জানবেন যে রাসের মেলাটা আমাদের এখানে কতটা জনপ্রিয়। তো বিভিন্ন রাসমেলা বলতে বিভিন্ন রকমের জিনিস আপনি এখানে দেখতে পাবেন, মূর্তি তৈরি করে ছোট ছোট ইলেকট্রিকের দ্বারা সেগুলোকে চলমান করে তোলা হয় এবং দেখতে ভীষণই সুন্দর লাগে। এবং সব থেকে মাঝখানে যেটা থাকে রাধাকৃষ্ণ, এবং চারিদিকে যে রাসলীলা করেছিলেন শ্রীকৃষ্ণ, সেটাকে এভাবে ঠাকুরের মূর্তির সাহায্যে, ইলেকট্রিকের সাহায্যে তুলে ধরা হয়। আর এদিকে আমার ছেলে এই এরোপ্লেনের এটা দেখতে পেয়ে ওতে উঠে বসলো। তো বায়না মিটিয়ে কিছু খাওয়া দাওয়া করে আর কেনাকাটাও করেছিলাম। তো সবাইকে অনেক অনেক দুঃখিত, কারণ আমি ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি এতটাই ভিড় ছিল না, মোবাইল বের করে ছবি তুলতেও ভয় লাগছিল। যদি ভালো লাগে ব্লগটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য কোনো ব্লগে, সকলে ভালো থাকবেন।